নমস্কার। সতত গোস্বামী অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। কারণ এটা শেয়ার করাটা দরকার আমি মনে করি। মানুষের আমি ছোটোবেলা থেকে আমার বাবা মার কাছ থেকে এই শিক্ষাটা নিয়ে মানুষ হয়েছি যে যদি তোমার জন্য কেউ কিছু করে তা অবশ্যই সেটা একটা কৃতজ্ঞতা হিসেবে সেটা জানানো উচিত। 12 ফেব্রুয়ারি 2025, মানে জাস্ট এই 2-3 দিন আগেকার কথা বলছি। আমি অফিস যাচ্ছিলাম। অফিস যেতে যেতেই আমার এতই শরীর খারাপ হয়ে যায় যে আমি বাস থেকে নামতে পারিনি। মানে আমার বাসের মধ্যেই হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে। তো আমি বাস থেকে নামতে পারছি না, কারণ আমার যেহেতু আরামবাগ থেকে আমার অফিস প্রায় 40 মিনিট লাগে। মানে কাঁপুনি দিয়ে আমার বাসের মধ্যেই আমার কাঁপ এসে গেছে, জ্বর এসে গেছে। তো হঠাৎ করেই এসে গেছে। এবং আমি আমার যেহেতু রেগুলার আমরা যাই, কন্ট্রাক্টররাও আমাকে সবাই চেনে। কন্ট্রাক্টর যাহা করে আমার অফিসের সামনেটা নামিয়ে দিল। কিন্তু যে কথাটা আমি আজকে বলবো, দেখুন, মানুষের দুটো হচ্ছে শান্তির জায়গা। একটা হচ্ছে তার বাড়ি, আর একটা টাইমের পর তার হয় অফিস। কারণ বাড়ি শান্তির একটা জায়গা হয়, কারণ আপনি সারাদিন কাজ করার পর সেই বাড়িতে এসে আপনি শান্তির আশ্রয়টা পাবেন। আর হচ্ছে অফিস, যেখানে আপনি কাজ করেন। তো স্পেসিফিক যেহেতু আমি গভর্নমেন্ট জায়গায় চাকরি করি এবং 4 বছর আমার চাকরি হয়ে গেছে একই অফিসে, আমার প্রতিটা অফিসের স্টাফেরা সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো। ভালো বলতে খুবই ভালো। এবং প্রতিটা মানুষই সহজ সরল মানুষ, প্রতিটা আমার অফিসের যারা কলিগ রয়েছেন। তো যেদিন এই 12 তারিখে যখন ঘটনাটা ঘটে, আমি যখন অফিসের বাইরে, আমাকে যখন ওই বাসে যখন আমার কন্ট্রাক্টর যখন নামিয়ে দিল, আমার পাশেই সামনে ওষুধের দোকান, তারাও আমাকে ভীষণ ভালোবাসে। তারা ছুটতে আসে, এসে ওষুধপত্র দেয়। এবং গোটা অফিসের 12-13 জন যারা স্টাফ ছিলেন তারা ছুটে চলে আসে আমাকে। ওই সময় আমার কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ আমি কোনো দাঁড়াতে পারছিলাম না। আমার চোখ দিয়ে মুখ দিয়ে জল বেরোচ্ছে এবং গায়ে প্রচণ্ড জ্বর। তারা যেভাবে ওই সময় অফিসের কলিগরা যেভাবে আমার পাশে এসে দাঁড়ালো ওই সময়টা, কারণ আমি তখন ঠিকমতো করে হাঁটতেও পারছিলাম না। মানে আমার মাথা টলটল করছে এবং গায়ে প্রচণ্ড জ্বর এবং গায়ে কাঁপ দিয়েছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমার অফিসের দেবুদা, আর তার মার্চ মাস রিটায়ারমেন্ট, কিন্তু সে যেভাবে ছুটে এলো, আমার কলিগ, আমার একদম আমাদের ডিপার্টমেন্টের কলিগ অলোকেশ, সঞ্জয় স্যার, নিপন, ওদিকে তন্ময়দা, মানে গোটা হোল অফিসের প্রতিটা স্টাফ যেভাবে আমার পাশে ওই দিন দাঁড়িয়েছে, আমি তাদেরকে এই ভিডিও দিয়ে জানাতে চাই একটাই কথা, যে আপনাদের মতো অফিসের এই কলিগদের আমি পেয়েছি। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমি খুব ভাগ্যবান, কারণ এরকম ভাগ্য সবার কিন্তু হয় না। এবং আপনাদের আমি আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই। কারণ ওই পরিস্থিতির মধ্যে আমি একটা জিনিস বুঝলাম, যে মানুষের শরীর খারাপের সময় মানুষ কতটা অসহায় হয়ে যায়। কারণ সেই সময় তার কোনো শক্তি থাকে না। কারণ আমি যেহেতু এর আগেও একবার আমি 21 দিন মতো আইসিইউতে ছিলাম, আমি জানি ওই পরিস্থিতি যে কী কী চলে ওই সময়টায়। মানুষের রক্তের তেজ হয়তো সারা জীবন কারোর থাকে না, কিন্তু ওই সময় আমি বুঝলাম। এবং বাড়িতে এসে আমার স্ত্রী যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, সেটা আমি তো এটাকে ভাষায় বোঝাতে পারবো না। কারণ আমার স্ত্রী সবসময় আমার জন্য চিন্তা করে, অলওয়েজ। সে তো আমাকে ঘরের বাইরে যেতে দেয় না। তো আমি সব দিক থেকে আমি যেটা স্পেসিফিক যেটা আমি হিট করলাম, সেটা হচ্ছে আমার অফিস কলিগরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সত্যি বলছি, আমি আমার মনের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। যে মানুষ শরীর খারাপের সময় মানুষের যে কী হয়ে যায়, মানুষের কথা বলার ক্ষমতা থাকে না। ওই সময় আমি যেহেতু ওই রিসেন্ট এই 12 তারিখে ঘটনাটা আমি নিজের চক্ষুষ করলাম, যে আমার হাঁটা চলার ক্ষমতাটাই, মানে অ্যাকচুয়ালি ওই সময়টা ছিল না, কিছুক্ষণের জন্য। এবার ওষুধ খাওয়ার পর, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর 1 ঘন্টা পর আমি আবার একটু আস্তে আস্তে করে ধাতস্থ হই। তো যেটা মেন, মানুষ অত রক্তের যখন তেজ থাকে, মানুষ অনেক কিছু বলে ফেলে, কিন্তু রক্তের তেজ তো মানুষ সারা জীবন থাকে না। এবং ওই শরীর খারাপের সময় মানুষের সব কিছু চিন্তাভাবনাটা মাথার মধ্যে গ্রো করে, যে মানুষ কত অসহায়। থ্যাংক ইউ।